এই ভিডিওটা করার কোনো ইচ্ছা আমার ছিল না, ঠিক আছে। তো আমি সবার উদ্দেশ্যে বলতেছি, যারা আপনার ইতালিতে আসতে চান বা আসবেন, সেটা হচ্ছে পরের সাবজেক্ট। তো একটা জিনিস বলি, সবাই দয়া করে আমার ভয়েসটা শুনে যাবেন। কারণ হলো, ইতালিতে বহুত দালাল মারতে গেছে, ঠিক আছে। এই বাঙালি কিছু দালালের কারণে সঠিক কোনো ভিসা প্রসেসিং হয় না, ঠিক আছে। তো আমার একটা মালিক আছে, মালিকের প্রায় 27টা রেস্টুরেন্ট আছে। আমি মালিকরে যখন বলছি যে দেখ আমার 2-3টা লোক এনে দে, আমার আত্মীয় স্বজন, সে আমার উত্তর দিল কি যে গত 23 সালে আমি তোর এক বাঙালির 2টা কাগজ অ্যাপ্লাই করে দিয়েছিলাম। সে ওই 2টা কাগজের অ্যাপ্লাই দিয়া আরও 10টা কাগজ অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তখন 10টা কাগজ জন্য অ্যাপ্লাই করছে, তখন আমার কস্তুরা থেকে আমার ফোন দিয়েছে যে আমার অ্যাপ্লাইটা তুই কয়টা লোকের অ্যাপ্লাই করছিস। তো সে বলছে যে আমি 2টা অ্যাপ্লাই করে দিচ্ছিলাম, ঠিক আছে। তো বলছে তোর 10টা কাগজের অ্যাপ্লাই মেসেজ আইছে। কারণ সে যখন এটা অ্যাপ্লাই করে তখন কস্তুরাতে কিন্তু একটা মেসেজ চলে যায়, ঠিক আছে, যে একটা লোকের কয়টা অ্যাপ্লাই আসে। তখন আমাকে বলছে যে এই অবস্থা, ঠিক আছে, এখন তোকে 2টা লোক দিব, তুই 10টা লোকের মতন করবি। পরে আমাকে দেখ সবাই তো আর একরকম না। তো বলছে দেখ অ্যাপ্লাই করাটা সোজা, ঠিক আছে, কিন্তু অ্যাপ্লাইগুলো যে এরকম করে তোদের বাঙালিরই, ঠিক আছে। তখন আমি আর তার এই কথার জবাব আমি তারা দিতে পারলাম না, ঠিক আছে। তো আমি যারা বাংলাদেশে আছেন বা যারা আসতে চাইতেছেন, দালালের থেকে দূরে থাকবেন, ঠিক আছে। আমার লাইকের দরকার নাই, ঠিক আছে, বা আমি কোনো ইউটিউবার না, ঠিক আছে, আমি সাধারণ একজন লোক, ঠিক আছে। তো আমি এইসব দান্দাগুলো আমি পছন্দ করি না, ঠিক আছে। হয়তো বলতে পারেন তবে আপনি লাইফে এসে কথা বলছেন কেন। শুধু এইটুকু বলি, যারা ইউটিউবেতে বা ফেসবুকে আপনার অ্যাপ্লাই করার যে দান্দাগুলো করতেছে, কিছু লোক আছে আপনারা দেখবেন যে কৃষিকাজের মধ্যে জড়িত সে বেতন পাইগা সারাদিনে 70 টাকা, 60 টাকা, 50 টাকা, ঠিক আছে। সে মালিকের লগ অ্যাকসেপ্ট করে বলে লোকানোর জন্য এই উই। তো 10 জনের আনতে কাগজের টাকা জমা নিয়া সে একজন আনতে পারবো না, কারণ 10 জন আনতে 10 লাখ নিয়া সে থকিতই থাকবো, ঠিক আছে। আর বেশিরভাগ বলি আপনার যারা জর্ডানে আছেন, যারা অন্য কোনো কান্ট্রিতে আছেন, তারা অবশ্যই এইসব ফান্দে পড়েন বেশি, ঠিক আছে। তো দয়া করে আপনারা এইসব ফান্দের থেকে দূরে থাকবেন, ঠিক আছে। আর ভাই আপনারা কাজ করেন, সমস্যা না, আসতে হলে তো ভালো। যদি না আইসা আপনারা 2-4 লাখ টাকা ধরা খান, তো আপনাদের কষ্টের টাকাগুলা। আর এমনও ফ্যামিলি আছে আপনার এই বিদেশের টাকা বাও করতে গেলে অনেক প্রচুরই হয়ে যায়, ঠিক আছে। তখন দেখবেন যে আপনি যদি না আসতে পারেন তো এই লাইফটা আপনার কোথায় যাবে। তো দয়া করে আপনাদের যারা ইতালিতে আছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে যোগাযোগ করে যদি আত্মীয় স্বজন থাকে তাদের সাথে যোগাযোগ করে আসেন। আর যদি আপনি আত্মীয় স্বজন না আনতে চায় তো আসার প্রয়োজন নাই, কারণ আপনি দালালের ফান্দে পরে আপনার টাকা দিয়ে লাগবেন 3-4 লাখ, পরে দেখবেন আপনি আসতে পারবেন না, ঠিক আছে। তখন আপনি এই 3-4 লাখ টাকার ভোগান্তি আপনার বহুত দিন ভুগতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের এতটুকু সতর্ক করে দিলাম, যারা আসবেন তো আসবেনই, আর যারা না আসবেন ওই বলতে পারেন যে ভাই আপনি হয়তো কোনো রকম ফলস পাইতেছেন যে এইরকম করেন। তো ফলস এইটুক না, আপনি দেখেন বহুত লোক আছে আপনি ইতালিতে, ঠিক আছে, এই ভিডিও করে এই ভিসা বাড়াইতেছে। 23 সালের কাগজে আপনার ফিট করে নাই, 24 সাল তো আরও ফিট করে নাই, ঠিক আছে, আনফিট করে দিছে। তো 25 সালে যারা ওই 5 লাখ লোকের বলতেছে, ইতালি এত মাথা ফুলা দেশ না যে আপনার এই 5 লাখ লোক শুধু বাংলাদেশের অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে। এটা আপনার বহুত কান্ট্রিতে ধরা আছে। আর বাংলাদেশ বেশিরভাগ ওই নেগেটিভ তালিকায় মেরে দিছে, লাল কার্ড, ঠিক আছে। তো যাদের অরিজিনাল কাগজপত্র জমা হয় তারা অবশ্যই আসতে পারবেন। আর যাদের ওই ফলস কাগজ জমা দিয়ে করবেন, ওই ফাওয়া ফেরা ভোগান্তি ওরা দালালের টাকা দিতে হবে আপনাদের। হয়তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, দয়া করে মাফ করবেন। আর আমি কিছু ভিডিও ছাড়বো আরও সামনে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।